হাসতে হাসতে শেয়ার করতে হচ্ছে। আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করেছিলাম তখন মাত্র 2000 টাকা দিয়ে একটা ইউটিউবারের কাছে প্রমোট নিতে গিয়েছিলাম। বাট আফসোস, সেই ইউটিউবারটা আমার টাকাটাও মেরে দিয়েছিল আর আমাকেও ব্লক করে দিয়েছিল। আর এই গল্পটা আমি আজ পর্যন্ত কারোর কাছে শেয়ার করিনি, কারণ তার ওই ধোঁকাবাজিটাই আমার জীবনের আশীর্বাদ হয়ে নেমে আসে। তবে গতকাল আমার সাবস্ক্রাইবার আমাকে এমন একটা SMS দেয় যেটা দেখার পর না আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। বারবার আমার ইউটিউব যাত্রার সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ছিল। তাই আজকে তোমাদের জানাতে চলে আসলাম কিভাবে একটা ইউটিউবার আমাকে ধোঁকা দিয়েছিল আর সেই ধোঁকাটাই আমার জীবনের কিভাবে আশীর্বাদ হয়ে নেমে এসেছিল। দেখো, ইউটিউবটা আমি একদম হঠাৎ করেই শুরু করেছিলাম। না আমার পূর্বের কোনো প্ল্যান ছিল, না কোনো পরিকল্পনা ছিল, না ইউটিউব থেকে কোনো টাকা কামানোর ইচ্ছা ছিল, না নিজেকে অনেক বড় করার ইচ্ছা ছিল। তবে হ্যাঁ, একটা স্বার্থ তো ছিল, সেটা হচ্ছে নাম কামানোর। খুব ইচ্ছা ছিল যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন 10 জন মানুষজন আমাকে চেনে, আর ইনশাল্লাহ সেই কাজে আমি সফল। যাই হোক, সফলতার গল্প অন্যদিন শোনাবো, আজ তো শুধু ব্যর্থতার গল্প শোনাবো। দেখো ভাই, পিনিকে পরে আমি ইউটিউব চ্যানেল তো ঠিকই খুলে ফেলেছিলাম, কিন্তু ইউটিউব সম্পর্কে আমার জ্ঞান ছিল পুরাই জিরো। এমনকি ইউটিউবে যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি তো সেটাও জানতাম না, আর থাম্বনেল আর ভিডিও এডিট তো দূরেই থাক। তবে হ্যাঁ, একটা জিনিস তো আমার স্বীকার করতেই হবে, ইউটিউব ক্যারিয়ারের সব থেকে বড় শিক্ষক ছিল ইউটিউব নিজেই। যখন যে জিনিসটা পারতাম না ইউটিউবে যে সার্চ করতাম আর ইউটিউব থেকে সবকিছু শিখে নিতাম। বিশ্বাস করেন ভাই, ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও আপলোড পর্যন্ত সবকিছু আমি ইউটিউব দেখে দেখেই শিখেছি। কি অবাক করা কাণ্ড, তাই না? ইউটিউবার হতে গেলে ইউটিউব থেকেই শেখা লাগে। সবকিছু শেখা হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেল ভিডিও আপলোড দেওয়ার কাজ। প্রথম দিকে মনে করেছিলাম ইউটিউব তো একেবারেই সোজা, ভিডিও এডিট করে ছেড়ে দেবো আর লাখ লাখ ভিউজ হয়ে গেলাম আমি ইউটিউবার। এরপর শুরু হলো একের পর এক ভিডিও আপলোড দেয়া। এই করতে করতে প্রায় 10-15 দিন পার করে ফেললাম। তখন যে আমার মাথায় টনক নড়লো যে আসলে ইউটিউব জিনিসটা অতটাও সোজা না। কারণ আমার ভিডিওতে ভিউ আসতো 2টা 3টা, বড় জোর 7টা 8টা। তবে সব থেকে মজার ব্যাপার হলো বর্তমানে যদি আমি এখন একটা ভিডিও ছাড়ি তাহলে 1 মিনিটের মাথায় লাইক ছাড়া যায় কয়েক হাজার। যাই হোক, বলেছি আজকে সফলতার গল্প শোনাবো না ব্যর্থতার গল্প শোনাবো, তাই চলে যাই আবারও সেই পুরোনো দিনে। কিন্তু এই 7-8টা ভিউজ দেখার পর সত্যি আমি একেবারে ভেঙে পড়েছিলাম আর সত্যি অনেক অধৈর্য হয়ে পড়েছিলাম। ভাবা যায় যেই মানুষটা মাত্র 10-15 দিনে এইভাবে অধৈর্য হয়ে উঠেছে সেই মানুষটার কয়েকদিন পরে মাটি কামড়ে পড়ে থাকতো। যাই হোক, আবারও ফিরে আসি মেইন গল্পে। তো যখন আমি কোনোভাবে আমার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছি না তখন আবার আমি শরণাপন্ন হলাম আমার সেই শিক্ষক ইউটিউব বাবার কাছে। ইউটিউবে যে সার্চ করলাম ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসা যায়, হাজার একটা ভিডিও চলে আসলো। একের পর এক ভিডিওগুলো দেখলাম আর কোনো একটা ভিডিওতে বলা হয়েছিল প্রমোটের কথা। আর সেই থেকে মাথার মধ্যে ভূত চাপলো কিভাবে প্রমোট নিতে পারি, কার কাছ থেকে প্রমোট নিতে পারি। এমন অবস্থায় ইউটিউবে আমি একদিন একটা ইউটিউবারের ভিডিও দেখছিলাম যার সাবস্ক্রাইবার ছিল ওই সময় মাত্র 65,000। তবে এটা ওই সময় অনেক বেশি ছিল, কারণ তখন বাংলাদেশের কোনো ইউটিউবারই 1 মিলিয়নের ফলোকটা পার করতে পারিনি। তাহলে বুঝতেই পারছো সেই সময় 65,000 সাবস্ক্রাইবার কত বেশি ছিল। আর ওই দিন ওই ইউটিউবারটা তার ভিডিও শেষে একটা চ্যানেল সম্পর্কে বলে দিয়েছিল আর বলেছিল সবাই যে সাবস্ক্রাইব করো। তো আমিও যখন সেই লিঙ্কে ক্লিক করে নতুন চ্যানেলটায় যাই আমি তো পুরোপুরি হতবাক, কারণ সাবস্ক্রাইবার বাড়ছিল তত্তর করে। দেখতে না দেখতে 1 ঘন্টার মধ্যে তার সাবস্ক্রাইবার হয়ে গেল 1K। আমি তো পুরোই অবাক, মনে করলাম এই ব্যাটার হাতে পায়ে ধরে হলেও আমার প্রমোটটা নিতেই হবে, তাহলে হয়তো আমি রাতারাতি ইউটিউবার হয়ে যাব। শুরু হলো এই ইউটিউবারটার তেল লাগানোর কাজ। প্রথমে ইউটিউবে যে মেসেজ দিলাম কোনো প্রকার রিপ্লাই পেলাম না, ফেসবুকে যে মেসেজ দিলাম তাও রিপ্লাই পেলাম না। অনেক কষ্ট করে ফেসবুক পেজে মেসেজ দিতে 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 10 দিন পর আমার কপালটা খুললো, কারণ 10 দিন পরে যে সেই ইউটিউবারটা মেসেজ দিল আর তার সাথে পুরোপুরি একটা ডিল চুক্তি হলো যে আমার 3000 টাকা দিতে হবে তাহলে সে প্রমোট দিয়ে দেবে। ভাবা যায় প্রমোটের ব্যবসা কোন লেভেলে নিয়ে চলে গেছে। কিন্তু কি আর করার, আমার তো চ্যানেলে 7-8টা ভিউজ দেখে আমার তো দেয়ালে পিঠ থেকে গেছে, আমার তো প্রমোট নিতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। অথচ প্রমোট নেওয়ার 3000 টাকা তো দূরে থাক, আমার পকেটে ফুটো পয়সাও ছিল না। এখন চিন্তা করছি টাকা কিভাবে জোগাড় করব। কিন্তু চেষ্টা থাকলে উপায় হয়, যদিও সেই উপায়টা অসৎ উপায় ছিল। আমাদের ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপের ডেট দিল যেটা ছিল মাত্র 2300 টাকা, কিন্তু আব্বুর কাছে ভুজুং ভাতাং দিয়ে 5000 টাকা নিয়ে নিলাম। তবে ঝেড়ে দেওয়া টাকা কি আর সম্পূর্ণ ভক্ষণ করা যায়? আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল যে অনেক ক্লোজ ছিল আমার, আর কষ্টের ব্যাপার হলো বেচারি আম্মু ছিল না। এখন সেই মেয়েরাই বলতে পারবে যাদের আম্মু বেঁচে নেই তাদের জীবনটা কতটা কষ্টের। তো আমার সেই বান্ধবীর ফর্ম ফিল আপের জন্য বাসা থেকে তো টাকা দেবে না, বরং আরো তারে ধরে বিয়ে দিয়ে দেবে তার বাপ। বেচারি অনেক কষ্ট করে 1300 টাকা জোগাড় করেছে, শর্ট আছে 1000 টাকা। কি করব, আমি তো আবার দিল দরদি মানুষ, দিয়ে দিলাম ওইখান থেকে 1000 টাকা তারে। ব্যাস, ব্যবসা ক্লিয়ার। প্রমোটের জন্য 3000 টাকা রেখেছিলাম, সেই জায়গাতে হয়ে গেল 2000 টাকা। তো সেই 2000 টাকা ওই ইউটিউবারটারে দিয়ে বলেছিলাম যে দাও ভাই আমাকে প্রমোট করে দাও, তারপরে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করে তোমার 1000 টাকা শোধে করে দেবো। চিন্তা করা যায় তখন কি লেভেলের বদরটা ছিলাম। মনে করেছিলাম প্রমোট দিলে আমি হয়তো ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো। তো বেচারার প্রমোটের জন্য 2000 টাকা দিয়ে আমি যে জ্বালাতাম, সকালে উঠে মেসেজ, দুপুরে মেসেজ, রাত্রে মেসেজ। একদিন সকালবেলা উঠে দেখি যে আমার ব্লকই করে দিয়েছে।
যাই হোক, আমি আবার কারোর ব্লগ সহ্য করতে পারতাম না, এটা আমার আগাগোড়ার একটা বদ অভ্যাস। দেখো, আমাকে প্রমোট দেওয়া হয়নি, আমার টাকা মেরে দেওয়া হয়েছে, তাতেও আমার বিন্দু মাত্র কষ্ট ছিল না, কিন্তু আমার কলজেটা ছিঁড়ে যাচ্ছিল যখন আমি ব্লগটা খেয়েছিলাম। ভেবেছিলাম সামান্য কটা সাবস্ক্রাইবার নিয়ে বেটার এত অহংকার, তারা অমন সাবস্ক্রাইবার আমিও বানাই দেখাবো। ব্যাস, ওই দিনকার পরের থেকে আমি ছিলাম না। কিসের প্রমোট, প্রমোটের গুলি মারি। রেগুলার ভিডিও দেওয়া শুরু করলাম, নিজের উপর পুরো বিশ্বাস রাখতে শুরু করলাম যে তারা যদি পারে আমিও একদিন পারবো। তারপর থেকে আর কোনোদিন কোনো পরিস্থিতিতে আমি ভিডিও বানানো থেকে বিরত হইনি। আমি মরে গেলেও আমার একটা করে ভিডিও দেওয়াই লাগতো, এমন একটা অবস্থা ছিল। আমার মনে আছে একদিন আমার গায়ে 103 জ্বর, তারপরে আমি বাগানে কাঁপতে কাঁপতে বসে ভিডিও বানাইছি। আর ওই দিনের সেই জেদটা আমার সফলতায় পরিণত হতে বেশি দিন টাইম লাগেনি, মাত্র 6 মাস কষ্ট করা লেগেছিল। তারপরেই একটা ভিডিও ভাইরাল, আর তোমাদের 12 ফ্লোর পুরো বুম। দেখতে দেখতে চোখের পলকে কয়েকদিনের মাথায় 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। আর সেদিন আমি প্রথম কোন একটা ইউটিউবারের গ্রুপে গিয়েছিলাম। আর সেটা কোন ইউটিউবার ছিল জানো? সেই বেটা যে আমার টাকাটাই মেরে দিয়েছিল, অথচ সে চেনেই না যে কে এইটা। আর ওই দিন তার গ্রুপে যে আমি লম্বা করে একটা থ্যাঙ্কস দিয়েছিলাম, আর যে থ্যাঙ্কসের কারণটা আমি আজ পর্যন্ত তারে বলিনি, সে এখনো জানে না যে কেন থ্যাঙ্কসটা দিয়েছিলাম। কি ভাইয়া, সেদিন থ্যাঙ্কস দেওয়ার কারণটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এটাই ছিল সেদিনকে লম্বা থ্যাঙ্কস দেওয়ার আসল কারণ। এইবার বলি এই গল্পটা কেন আমি তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, এই ভাইটা সেদিন আমার কাছে মেসেজ দেয়, আর মেসেজে কি লেখা আছে দেখতে পাচ্ছ? সামান্য একটা প্রমোটের জন্য নিজের বাপ মারেও ছাড়ছে না। অথচ আমি মনে করি প্রমোট একটা রমরমা ব্যবসা ছাড়া আর কিছুই না। প্রমোট দিয়ে যদি ইউটিউবারই বানানো যেত, তাহলে অনেক মানুষ তো টাকা নিয়ে ভালোই প্রমোট দেয়, কয়টারে ইউটিউবার বানাইতে পেরেছে। যাই হোক, আমি মনে করি এক একটা সাবস্ক্রাইবার এক একটা ভালোবাসা, আর এই দুনিয়ায় সবকিছু টাকা দিয়ে কিনতে পাওয়া গেলেও ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। তোমার প্রতি একটা মানুষের ভালোবাসা না থাকলে হুদাই কোনোদিন 10 মিনিটের ভিডিও বসে বসে দেখবে না, ভিডিওতে লাইক করবে না, কমেন্ট তো দূরেই থাকবে। তাই আমি মনে করি যারা প্রমোট নিয়ে ইউটিউবার হওয়ার চিন্তা করছো, তারা অন্য কাজ করাই বেটার। হুদাই ইউটিউবের পিছনে সময় না দেওয়াই সব থেকে ভালো কাজ হবে। আর যদি তোমার আমার মাথায় জেদ থাকে, তাহলে ইউটিউবে মাটি কামড়ায় পড়ে থাকতে পারো, লাভ হলেও হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।